ডিমের কোরমা তৈরি করেছি আজ। আর এই ডিমের কোরমাটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমি অনেক দিন বড় ভিডিও দিই না, তো আজকে বড় ভিডিও দিয়েছি। আর এখানে সব কিছু রেডি করে রাখছি ডিমের কোরমার জন্য। আর আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ডিমের কোরমা তৈরি করব। আমার বাসায় যা যা ছিল সেই উপকরণ দিয়ে আমি ডিমের কোরমাটা তৈরি করে নিলাম। আর এখানে ভালো করে 6টা ডিম ভেজে নিলাম। আর ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পর এটা উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যেই আমি সব রকমের মশলা দিয়ে দিব। শুধু আপনার বাসায় একটু দুধ থাকলেই আর একটু চিনি থাকলেই যেভাবেই হোক না কেন ডিমের কোরমাটা তৈরি করা যাবে। আর এখানে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, সাথে এলাচ, দারচিনি এইসব দিয়ে একসাথে মিক্স করে নিব। আর একটা কিছুক্ষণ ধরে নাড়াবো। সঙ্গে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নাড়াতে থাকবো। তারপরে একটু লবণ দিয়ে স্বাদ মতো এটাও নাড়িয়ে নিব। পরে আমি 6টা ডিমই সাথে সাথে দিয়ে দিলাম। আর এটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার জন্য মশলার সেই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এই পানি দিয়ে আমি এই ডিমের কোরমাটা তৈরি করার জন্য কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। আর 1 কাপ দুধ রেখেছিলাম, তার মধ্যে 1 চামচ চিনি আর তার অর্ধেক চিনি দিয়ে এটা ভালো করে নেড়ে নিব। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা কমিয়ে নিচ্ছি। আর এরপরই সেই ডিমের জন্য দুধ রেখেছিলাম, সেই দুধটা আমি এখন দিয়ে দিব। নাড়াচাড়া শেষ হওয়ার পর আমি ভালো করে এখন গুলিয়ে সেই দুধটা দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আর সেই দুধের কাপটাও আমি ভালো করে ধুয়ে সেই পানিটুকু দিয়ে দিব। শুধু ডিমের কোরমাই তৈরি করিনি, সাথে মাংসও ছিল আর পোলাও ভাত রান্না করেছিলাম। আমি অনেক অসুস্থ, আমার বাসায় সবাই অসুস্থ, তারপরও খাবারের রুচি নাই। ভাবলাম যে ডিমের কোরমা একটু করি, তাহলে সবাই একটু খাবে। প্রতিদিন এক রকমের খাবারও ভালো লাগে না। তার সাথে আমি একটু 4টা মরিচও দিয়ে দিলাম, যদি ঝাল কম হয়, কারণ কোরমাতে একটু ঝাল একটু মিষ্টি হবে, এরকমভাবে আমি তৈরি করেছি। এখন আমার কোরমাটা রেডি হয়ে গেছে, তাই আমি স্বাদ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি কোরমাটা নামিয়ে নেব। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তা আমি ডিমের কোরমার মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেখতে আরও লোভনীয় মনে হচ্ছে। আর খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা আপনারা সবাই পছন্দ করবেন। আল্লাহ হাফেজ।